السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
ইল্লাল্লাহ আল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে আজকের এই জুমাবারের দিনে এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকবার শুকরিয়া আদায় করি যে কত মানুষ হসপিটালের মধ্যে বিছানায় শুয়ে আছে কিন্তু জুমার নামাজে আসতে পারছে না, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সুস্থ থাকার মতো নিয়ামত দান করেছে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলে যে আমার বন্ধু হলে সৃষ্টির কারণ, আমার বন্ধুকে আমি দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ কুরআন কারীমে বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন আমার বন্ধু হলেন সৃষ্টির কারণ, আমার বন্ধুকে যদি সৃষ্টি না করতাম তাহলে দুনিয়া কিছু সৃষ্টি হতো না। আমার নবী হলেন রহমত, কুল কায়নাতের রহমত। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা মা খালাকুল আফলাক, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সৃষ্টির কারণ হলেন আমার নবী। আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোনদিনও প্রকাশ পাইতো না। আমি যদি আমার নবীকে সৃজন করার পরিকল্পনা না করতাম তাহলে আমি কোনদিনও দুনিয়ার জমিনে প্রকাশ পাইতো না। আমার আল্লাহ আমার নবীকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমার নবী কেমন রহমত রে, আমার নবী কেমন রহমত। ওই জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে যতবার আসছে, আমার নবীর কাছে যতবার আসছে অন্যান্য নবীর কাছে জিবরাইল ফেরেশতা এতবার আসে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই নবী আপনার পাগল, আমার পাগল। ওই নবী আপনার পাগল, আমার পাগল, কিন্তু আমরা তো ওই নবীর পাগল না। আমরা তো নবীকে নিয়ে রং তামাশা করি, নবীর শান আজমতকে আমরা কাটো করি, নবীর সুন্নতকে আমরা কাটো করি। আমার আল্লাহ বলেন ওয়া বা'না লাকা যিকরাক, এ আমার নবী ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনার শান আজমতকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবী আপনার নবীর শান আজমতকে এতটুকু বাড়িয়ে দিয়েছে। আর আমরা তো এই নবীকে নিয়ে উস্তাদি করি, নবীর শান আজমতকে আমরা কাটো করি, কিন্তু ওই নবী তো আপনাকে আমাকে হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য শেষ আরশের নিচে সিজদা করে কান্না করবে।
কিন্তু আমরা ওই নবীর জন্য পাগল না। আমরা নবীর সুন্নাত আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি না। আমরা তো ভাবি আমাদের মনে হয় আমরা আরো বাঁচবো, আমরা অনেক বছর আমাদের বয়স আছে, আমাদের হায়াত আছে, তারপর আমরা আমল করব। কিন্তু হঠাৎ করে দেখা যায় যুবক ছেলে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। বৃদ্ধ বয়সে হঠাৎ করে দেখা যায় স্ট্রোক করে একজন যুবক মারা যায়। কিন্তু সে তো জানতো না যে সে একদিন মারা যাবে। যে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে সেও তো জানতো না যে সে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। ওই আজরাইল আসে, কিন্তু ওই আজরাইলের কাছে আমাদের মুলাকাত হওয়ার আগে আমাদেরকে আমরা আমল দিয়ে ভরপুর করা উচিত। কিন্তু আমরা এখন গুনার মধ্যে ডুবে আছি। আমরা নবীর শান আজমতকে ছোট করে গুনাহ করতে করতে আমাদের জীবন শেষ করে দিয়েছি। কিন্তু হঠাৎ আজরাইল চলে আসবে, আজরাইল আসার পরে কোনো কথা শুনবে না। দেখবেন যখন কোনো কোটিপতির কাছে আজরাইল যায়, তখন যদি আজরাইলকে বলে, আজরাইল রে তোমাকে আমি 50,000 টাকা দেব, তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। সময় আর পাইবানি, সময় আর দেওয়া হবে না, সময় আর সুযোগও দেওয়া হবে না। কিন্তু ওই আজরাইল আমার আপনার নবীর কাছে যখন আসছে, ডাইরেক্টলি এসে ঘরের মধ্যে ঢুকে নাই, সোজা এসে ঢুকে নাই। আজরাইলের সাথে ছিল জিবরাইল। জিবরাইল সর্বপ্রথম এসে আমার নবীকে একটা সালাম দিছে। জিবরাইল আমার নবীকে এসে সালাম দিছে। সালাম দিয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার হুজরায় ঢুকতে পারি কিনা? আমার নবী বলেন, ও জিবরাইল ঢুকে যাও, ঢুকতে পারবা। তখন জিবরাইল কান্দে, কত কান্না করে। আমার নবী ডাইকে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি কেন কান্না করো? জিবরাইল ডাকে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আমি জিবরাইল কাঁদতেছি। আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন এই জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার পিছনে আজরাইল দ্বারা যদি আপনি হুকুম দেন, তাহলে আজরাইল এসে ঘরের মধ্যে ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যদি হুকুম দেন তাহলে আজরাইল ঢুকবে। আল্লাহ হাবিবের কাছে যখন আজরাইল আসছে, তখন ডাইরেক্টলি ঢুকে নাই, জিজ্ঞাসা করে যে আমি কি আপনার হুজরায় আসতে পারি? কিন্তু যখন অন্য কোনো ব্যক্তির কাছে আজরাইল আসে, কোনো জিজ্ঞাসা করে না, এসেই যা নিয়ে যায়। কিন্তু আমার আপনার নবীর কাছে যখন আজরাইল আসছে, ঢুকে না, ঘরের মধ্যে ঢুকে না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার দেন, আজরাইল আপনার ঘরের মধ্যে আসবে। আমার নবী তখন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার উম্মতের কি হবে? তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমার উম্মতের কি হবে? জিবরাইল বলেন, ও আল্লাহ,
আমার ঘরের মধ্যে ঢুকতে তখন আজরাইল এসে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান নিতে এসেছি, আপনি বলেন অর্ডার দিন আমি কি নিব। তখন আমার নবী বলেন, ও আজরাইল, তুমি আমার জান নাও, আমি তোমাকে হুকুম দিলাম। আল্লাহ যখন আমার নেওয়ার জন্য আল্লাহ অর্ডার পাঠাইছে, তখন আমার আর এখানে কিছু বলার নেই। যখন আজরাইল আমার আপনার নবীর বুকের মধ্যে হাত দিল, আমার নবী বলেন, আজরাইল রে, ও আজরাইল, তুমি এত কষ্ট নেওয়ার সময় দাও, এইভাবে কি আমার উম্মতদেরকে তুমি কষ্ট দিবা? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনার যেই সমস্ত উম্মতগুলা আপনার সুন্নাত, আপনার দেখানো পথ, আপনার শিখানো পথের মধ্যে চলবে, আপনাকে মহব্বত করবে, আল্লাহ এবং আল্লাহ হাবিবের শুকরিয়া আদায় করবে, সেই সমস্ত উম্মতদের জন্য আমি আজরাইলকে মন জান কবজ করব, জানেননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, যেমন ভাবে একটা সন্তান মায়ের স্তন খাইতে খাইতে নিদ্রায় চলে যায়, সেইভাবে আমি আজরাইল ওই সমস্ত আমল করা ব্যক্তিগুলোর জান কবজ করব। তখন আমার নবী বলেন, আজরাইল, তুমি এত কষ্ট দাও, আমার মনে হচ্ছে পুরা উহুদ পাহাড়টা আমার বুকের উপর রেখে দিয়েছো। আজরাইল, তুমি আমার সমস্ত উম্মতের জানগুলো খুব আসানে তুমি কবজ করিও, যাতে আমার কোনো উম্মতের যেন কষ্ট না হয়। ইয়া আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যেভাবে জান কবজ করতেছি, এরকম করে আমি কোনোদিনও কোনো মানুষের জান আমি কবজ করি নাই, আপনাকে তো শান্তি করে আমি জান কবজ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর থেকে কোনো শান্তিদায়ক ভাবে কোনো মানুষের আমি জান কবজ করি নাই, কিন্তু তারপর ওই নবী, আপনার আমার নবী, উম্মতের কোনো নাই, আমার আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ ছাড়া জীবনে কবরে গিয়ে শান্তি পাবেন না। যখন নামাজ ছাড়া যত বেনামাজিগুলো কবরে যাবে, নবীর সুন্নাহ নিয়ে জানা যাবে না। তখন কবরের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাবে, ডান পাশের মাটি আরেক প্রান্তে যাবে। তারপর এসে এমন একটা জোরে চাপ মারবো, ওই জাহান্নামীগুলো এমন একটা চিৎকার মারবো, ওই আওয়াজ পশু পাখি শুনবো, কিন্তু মানুষ শুনবে না। ওই আওয়াজ যদি মানুষরা শুনতো তাহলে সবাই মারা যাইতো। ওই আওয়াজ
কান কেটে মানুষ মারা যাইত। এই জন্য বলে এখন থেকে নবীর সুন্নাহ হৃদয়ে ধারণ করো, নবীর আদর্শ হৃদয়ে ধারণ করো। আর নবীকে কোনো সময় তোমরা উস্তাদি করিও না, নবীর শান ও আজমতকে তোমরা ছোট করিও না। নবী আমার অনেক রহমত, নবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় রাব্বি আবলি উম্মতি 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 বলে আমার আপনার নবী কান্না করে, এরপরে উম্মতের কথা বলে নাই। কিন্তু আমরা আজকে উম্মত হইয়ে কেমনে নবীকে বললাম, কেমন নবীকে আমরা কেমন করে আমরা নবীকে আমরা বলে বললাম। ওই নবী এখনো কান্দে, এখনো শুয়ে মদিনায় কান্দে, কিন্তু আমরা তো নবীকে কান্দি, নবীকে স্মরণ করে কান্দি না। এই জন্য বলি আজকে থেকে তোমরা নামাজ পড়ো, নবীর শেখানো পথের মধ্যে চলো, নবী যা যা আদেশ দিয়ে গেছেন সেই আদেশ মতো চলো। এই জন্য এখন পর্যন্ত যত মুমিন মুসলমান, কত উলামায়ে কেরাম নবীর পাগল, এইভাবে তুমিও এখন নবীর পাগল হও। নবী ছাড়া কবরে শান্তি মিলবে না। এখন দেখো আমাদের হৃদয়ে নবীর আদর্শ দরকার, নবীর ভালোবাসা দরকার। এই জন্য বলে নবীর আদর্শ ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করো। নবীর আদর্শ নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করে যেন আমরা কবরে যেতে পারি, তাহলে আমাদের কবরের মধ্যে শান্তি এবং আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবে। আর জান্নাতের মধ্যে যেতে কোনো আমাদের কষ্ট হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক, নবীর সুন্নাত আমাদের হৃদয়ে ধারণ করার মতো তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।